রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে রাশিয়ার প্রতিষ্ঠান কাসপারস্কিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, কাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার বিক্রি সহ কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি ব্যবহৃত সফটওয়্যারগুলো আপডেটও করা যাবে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী গিনা রেইমন্ডো বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং সার্ভিস খাত বড় রকম ঝুঁকিতে পড়তে পারে। তিনি জানান, মার্কিনীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা হাতিয়ার হিসেবে সংগ্রহে রাশিয়ার সক্ষমতা থাকার কারণে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। বাইডেন প্রশাসনের এই নিষেধাজ্ঞার ঘোষণাটি কার্যকর হবে 29 সেপ্টেম্বর থেকে। ওই দিন থেকে কাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনরায় বিক্রি এবং লাইসেন্সিং বন্ধ হয়ে যাবে। নিষেধাজ্ঞা ঘোষণার 30 দিনের মধ্যে নতুন ব্যবসাও নিয়ন্ত্রণ করা হবে। রুশ সামরিক গোয়েন্দাদের সহযোগিতার অভিযোগে কাসপারস্কির আরও 2টি রুশ ও যুক্তরাজ্য ভিত্তিক একটি ইউনিটের নামও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। রাশিয়া ভিত্তিক 2টি ও ব্রিটেন ভিত্তিক কাসপারস্কির একটি ইউনিটকে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। রাশিয়ার সামরিক গোয়েন্দাদের সঙ্গে তারা সহযোগিতা করে এমন অভিযোগে এটা করা হয়েছে। এই কোম্পানিটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রেগুলেটরদের টার্গেটে ছিল। 2017 সালে হোমল্যান্ড সিকিউরিটি ফেডারেল নেটওয়ার্ক থেকে কাসপারস্কি অ্যান্টিভাইরাস পণ্য নিষিদ্ধ করে দেয়। এক্ষেত্রেও একই অভিযোগ তোলা হয়। তবে এই মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়ে কাসপারস্কি বলেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো কার্যকলাপে তারা জড়িত নয়। উল্লেখ্য, কাসপারস্কির বহুজাতিক কোম্পানিটির প্রধান কার্যালয় মস্কোতে। তারা কমপক্ষে 200টি দেশের 40 কোটি গ্রাহক ও 2,70,00,000 কর্পোরেট গ্রাহককে সেবা দিয়ে থাকে।